নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ও ভক্তমণ্ডলীগণ, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয়ের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক মূল্যবান বিষয়, সেটা হলো দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। এই দেহ নশ্বর ও আত্মা অবিনশ্বর এই আলোচনা করে আমরা এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। মানুষ দেহ নিয়ে জন্মগ্রহণ করে, একদিন বড় হয়, তারপর বার্ধক্যে পৌঁছে যায়, তারপর একদিন মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ হলে আমাদের ধর্মগ্রন্থে আমরা পেয়েছি দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মা দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, আমরা যেরকম পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি আত্মা এক পুরনো দেহ থেকে অন্য দেহে নতুন দেহে স্থানান্তরিত হয় মাত্র। আত্মার কোনো নষ্ট হয় না, আত্মা অবিনশ্বর। আত্মার দেহের জন্ম হয়, দেহ অবিনশ্বর, দেহ ক্ষয়প্রাপ্ত হয়। দেহ সময়সূচি শেষ হয়ে গেলে দেহটা আমাদের নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা অবিনশ্বর, তার জন্ম নেই, মৃত্যু নেই। তাকে বায়ুও ধ্বংস করতে পারে না, আগুনও পুড়িয়ে ফেলতে পারে না, কোনো প্রাকৃতিক দুর্যোগও তাকে কোনোভাবেই নষ্ট করতে পারে না। তাই তো আত্মা অবিনশ্বর আর দেহ নশ্বর, কারণ দেহ সময়সূচি পার হয়ে গেলে এই দেহটা নষ্ট হয়ে যায়। আত্মা তখন তার কর্মফল অনুযায়ী নতুন দেহ ধারণ করে, নতুন বস্ত্রের মতো। তাই তো আমরা এখান থেকে শিক্ষা পেলাম, এই আত্মা আমাদের এইটাই শিক্ষা দেয় যে বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক ধন সম্পদ এবং বাহ্যিক আড়ম্বর সমস্ত কিছু নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়, বরং জীবনের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়া এবং মূল্যবান হওয়া উচিত। আমাদের সৎকর্ম, সৎ জীবনযাপন, সৎ জ্ঞান এবং সৎ ব্যক্তিত্ব দ্বারা অপরের সহযোগিতা করার মধ্য দিয়ে আমাদের এই আত্মাকে আমরা যদিও বা দেহ থেকে নশ্বর, দেহ থেকে একদিন সে ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু আমাদের এই কর্মর দ্বারায় আমরা তাকে চিরস্মরণীয় হয়ে রাখতে পারি সকলের হৃদয়ের মধ্যে দিয়ে। কিভাবে? আমাদের কর্মের দ্বারায়। আমরা এরম কর্ম করব যার দ্বারা দেহটা আমাদের নশ্বর, দেহটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের কর্ম দ্বারায় আমরা আমাদের সেই কর্মর দ্বারায় আমাদের জীবনকে আমরা সকলের কাছে চিরস্মরণীয় করে রাখব। তাই তো আমাদের সৎকর্ম, সৎজ্ঞান, সৎকর্ম, অপরের বিপদে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে তার বিপদ থেকে উদ্ধার করে তাকে তার জীবনে সঠিক মূল্য এবং সঠিক গুরুত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে মানবরূপে আমাদের প্রাথমিক কর্তব্য। তাই আমরা সেই কর্ম করব যেই কর্মর দ্বারায় আমাদের দেহ শেষ হয়ে গেল আমরা যেন চিরস্মরণীয় হয়ে থাকতে পারি, চির অমর হয়ে থাকতে পারি। তাই তো আমাদের নানান ধর্মগ্রন্থ আমাদের এই শিক্ষাই দেয় যে তুমি তোমার কৃতকর্মের দ্বারায় দেহ নশ্বর যতই হোক, তুমি তোমার কৃতকর্ম দ্বারায় তোমার দেহকে সকলের কাছে চিরস্মরণীয় করে তুমি সকলের কাছে অমর হয়ে থাকতে পারবে তোমার কৃতকর্মের দ্বারায়। তাই বাহ্যিক মূল্য, বাহ্যিক সৌন্দর্য আর বাহ্যিক কৃতকর্ম দ্বারা আপনি সময় নষ্ট না করে সেই সমস্ত কর্ম করুন যেই কর্মর দ্বারায় আপনি আপনার জীবনকে সকলের কাছে চিরস্মরণীয় করে রাখতে পারবেন। সেই সমস্ত সৎকর্ম, সৎ জ্ঞান, সৎ জীবনযাপন এবং অপরের দুঃখে কাতর হয়ে তার সহযোগিতা করা, এই সমস্ত কর্মের দ্বারা আমরা আমাদের জীবনকে চিরস্মরণীয় করে রাখতে পারবো। এই কৃতকর্ম আমাদের ব্যক্তিত্বকে নষ্ট হতে দেবে না। আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের দেহ নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কৃতকর্মের দ্বারা আমাদের দেহকে আমরা এবং আমাদের নিজেদেরকে আমরা সকলের কাছে চিরস্মরণীয় করে রাখতে পারবো। তাই তো গীতায় বলেছে দেহ নশ্বর,
ক্ষণস্থায়ী, তাই সময়সীমা কম। এই অল্প সময়সীমার মধ্যে জীবনকে আমরা সঠিক পথে নিয়ে যাব। সময়কে আমরা নষ্ট হতে দেব না। সময়কে আমরা কাজে লাগিয়ে জীবনকে আমরা এমনভাবে তৈরি করব এবং চিন্তা ভাবনায় আমরা এতটাই উন্নতি ঘটাবো যাতে আমাদের জীবন চরম শিখরে পৌঁছে যায় এবং দেহ নষ্ট হয়ে গেলেও আমরা সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকতে পারি। নমস্কার।